আমাদের দেশে নীতি নির্ধারকরা তারা তাদের মতো আরাম আয়েশ করে চলতেছে, তাহলে সাধারণ মানুষের কথা কে বলবে? আমিষ জাতীয় খাদ্য সেগুলো আমাদের দেশের মানুষ পাচ্ছে না। তার মধ্যে অন্যতম হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ ডাক্তার মেডিকেল বোর্ড বারবার বলছে যে ইলিশ মাছ খেলে মানুষের হার্ট ভালো থাকে, রক্ত সঞ্চালন ভালো হয়, হার্ট স্ট্রোক করে না। এখন মানুষ যুবকরা হার্ট স্ট্রোক করতেছে, কারণ ইলিশ মাছ আমাদের দেশে এই মাছটা পাচ্ছে না। মানুষ ব্ল্যাক হয়ে সীমান্ত দিয়ে এগুলো অবৈধভাবে পাচার হয়ে চলে যাচ্ছে। আমাদের দেশে আইন প্রশাসন ডিফেন্স এগুলো থাকার পরেও কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। বিধায় আমাদের দেশে এক শ্রেণীর মানুষ ইলিশ মাছ খেতে পারে না, বিধায় তারা হৃদরোগ আক্রান্ত হয়, অকালে মৃত্যুবরণ করছে। ডাক্তার বারবার বলছে এটা প্রতিহত করতে হবে, ইলিশ মাছ খেতে হবে। ইলিশ মাছ না খেলে হার্ট শক্তিশালী পুষ্ট হবে না। এখন আমাদের যে আইন বিভাগ আছে, যে বিচার বিভাগ আছে, যে প্রশাসন বিভাগ আছে, যে রাজনীতির নেতা আছে, এরা জানে যে আমাদের বাংলাদেশে যে ইলিশ মাছ আছে, এই ইলিশ মাছ রপ্তানি যে নীতিমালা করা হয়েছে, এখানে নীতিমালাতে যেটা এটা নিষিদ্ধ, এটা রপ্তানি হবে না। কারণ এটা জাতির মাছ, বাংলার জাতির ঐতিহ্য, এটা কোনো ক্রমে এটা রপ্তানি হবে না, এটা বন্ধ করতে হবে। এর জন্য আমাদের সমাজে আপামর জনতা সবাই মিলে এটা এগিয়ে আসতে হবে, নইলে এটা বন্ধ হবে না। ক্রমে জাতিরা আস্তে আস্তে পুষ্টিহীনতায় অকালে মৃত্যুবরণ করবে। বিশ্ব আজকে পুঁজিবাদী বিশ্ব, সাম্রাজ্যবাদী বিশ্ব। এদের পৃথিবীতে এরা এমন একটা থাবা দিচ্ছে, যেখানে থাবা দিচ্ছে তাদের জয় হচ্ছে। আর সাধারণ মানুষ এগুলো বা যেগুলো দরিদ্র দেশ আছে তারা এই শিকার হচ্ছে। এটা কেউ কিন্তু পারবে না, এটা হবেও না। কিন্তু আমরা আশা করি আমরা যদি চেষ্টা করি হবে। কারণ 71 সালে যে মুক্তিযোদ্ধা হয়েছিল, যে অর্জন করছে, এই বাংলা জাতীয় পারছে। আপনার 24শে জুলাই একই অবস্থা। তো সামনের দিকেও এই মাছের জন্য আমরা সবাই যদি ঐক্য হই, জাতি যদি হয়, যুবক শ্রেণী যদি হয়, তাহলে এই পুঁজিবাদী এটা পিছু হটবে। আমি এটা মিডিয়াতে আমরা পেপার নিউজ পাই যে বাংলাদেশ থেকে ট্রাক ইলিশ চলে যাচ্ছে। এক ট্রাক ইলিশ গেলে 10-5 ট্রাক মাদক আসে বাংলাদেশে। এসে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এমনিতে ইলিশ মাছ পাচ্ছে না, পুষ্টি খাদ্য পাচ্ছে না, আমিষ পাচ্ছে না, অকালে মৃত্যুবরণ করতেছে, মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে, হার্ট স্ট্রোক হচ্ছে, লিভার ক্যান্সার হচ্ছে। তারপরেও আমাদের দেশে নীতি নির্ধারকরা এরা কোনো পদক্ষেপ নিচ্ছে না। বুদ্ধিজীবীরা কোনো এই বিষয়ে কোনো কথা বলে না। তারা জনগণের অনেক টাকা পায়, বেতন পায়, তারা তাদের মতো আরাম আয়েশ করে চলতেছে, তাহলে সাধারণ মানুষের কথা কে বলবে?